হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি আর সুস্থ আছি। চলে আসলাম আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আগে তো মাকে না এরকম ঘরে বসেই চান করাতাম, মানে খাটে দিয়ে চেয়ারে করে নামিয়ে চেয়ার টেনে নিয়ে এসে তারপর ঘরেই স্নান করাতাম। কিন্তু এখন আর করে না, কেন বলো তো? এখন না ঘরে বসে স্নান করে মানে সবসময় খাটের উপরে থাকতে থাকতে না একদম মানে কেমন হয়ে গেছে। ওই জন্য আমি বলি কি চলো হাঁটাবো, এবারে একা এই জন্য হাঁটাই। এখন হাঁটিয়ে এই বাইরেই যে কলতলা জায়গাটা দেখছি এখানে বসিয়ে আমি স্নান করিয়ে তারপরে একা একা ঘরে নিয়ে যাই। আর এই যে এখন দেখছো না, এখন এই ওঠার সময় ডাকছিল, মানে আমার মানে ওনার ছেলে ছিল ঘরে, আর ওকে ডাকছে যে আয় তো, এই যে দেখতে পাচ্ছ ওকে ডাকছে আয় তো একটু হাঁটাবি। আমি বলছি কেন, ও আসবে কেন? আমি যখন পারবো তখন, ও যদি না পারি তখন আমি ডাকবো। আর ওই যে পিছনে একটা মহিলা দেখছে রে, উনি বলছিল কি তোমার বরকে বলো। আমি বললাম না, একদিন ও করলে কী হবে, ও তো আর রোজ বাড়িতে থাকে না এরকম টাইমে, ও তো বাজারে চলে যায়, কাজে চলে যায়, রোজ তো আমি থাকি। এটা বলার পরে তারপরে উনিও বলে চলে গেছে। তারপর আর উনি খালি একা একা ভয় পায়, মানে চেষ্টা করবে না, মানে শরীরটা আর কি বসে থেকে না 10 মাস 11 মাস ধরে না থেকে আর চেষ্টা না করে এরকম হয়েছে জানো। ডাক্তারবাবু বলেছে যদি ওনাকে যতবার হাঁটানো হবে, এখন আর ব্যায়াম করালে হবে না, এখন শুধু হাঁটাতে হবে। হাঁটালে তবেই উনি একদম মানে ইসে হবে। তোমরা একটু কেউ যদি জানো একটু সাজেশান দিও তো, যে কীরকমভাবে কী করলে ওনাকে তাড়াতাড়ি সুস্থ করা যাবে, তাহলে তোমাদের টিপস মেনেই চলবো। আর আমি দেখো যতদূর পারি করার চেষ্টা করি, তারপরে এখন ভগবানের